জাহাঙ্গীর আলমকে কোর্টে আনা হয় এবং কি কোর্টে আনার পরে ওনাকে একটি মামলায় সুনারেশ দেখানো হয়। পরবর্তীতে উনি দম্ভ দেখিয়ে বলে যে আমি এই মামলার সাথে কোনো মতেই জড়িত নয়, আমি সরকারি দায়িত্ব পালন করেছি মাত্র, এবং কি সরকারি দায়িত্ব পালনের সময় আমি কোনো রকম কোনো কারচুপির অংশগ্রহণ করিনি, আমি কাউকে মারার নির্দেশ দিইনি। আমার বিরুদ্ধে যদি কোনো রকম এলিগেশন থাকে, যদি তদন্ত কর্মকর্তা কোনো রকম বিন্দু মাত্র কোনো সাক্ষী পেয়ে থাকে এবং কি কেউ যদি পার্সোনালি এসে আমার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দিয়ে থাকে, তাহলে আমাকে ফাঁসি দেন বা সাজা দেন, যেটাই দেন আমি মাথা পেতে নিব। কিন্তু আমাকে অন্য যে কথা বলতেছে আমি ভোট কারচুপি করার মাধ্যমে হেল্প করেছি, সহযোগিতা করেছি, এবং কি বৈষম্য বিরোধী আন্দোলন নিহত যারা বা আহত যারা হয়েছে তাদেরকে মারার জন্য আমি পুলিশকে নির্দেশ দিয়েছি বা আদার্স কোনো বাহিনীকে নির্দেশ দিয়েছি, এই এলিগেশন আমার বিরুদ্ধে যায় না। আমি এই মামলা গ্রেপ্তার আমাকে দেখানোও যায় না, আমার বিরুদ্ধে ব্যবচার করা হচ্ছে। তখন আদালতে আমরা দীর্ঘভাবে বলি না উনি জড়িত ছিল, বিকজ ওনার কিছু ভিডিও ওই সময় ভাইরাল হয়েছে, উনি একটার পর একটা আসে, দেখেন কি অবস্থা, এই সমস্ত কথা বলেছেন। এবং কি উনি সরাসরি ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে উনি নেতৃত্ব দিয়েছেন, এটা সকলেই জানে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পরবর্তীতে ওনাকে শেরেবাংলা থানার 11/6/25 মামলা গ্রেপ্তার দেখায়। জুনাইদ আহমেদ, সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ ফলক, ওনাকে কাপ্রুল থানার 1/4/25 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ভিকটিম, এই মামলার ভিকটিম, তিনি 4টি গুলি খায়, একটি তিনি পাঁজরে খায় আর 3টি গুলি ওনার পেটে যায়। তিনি বহু কষ্টে পরবর্তীতে অনেক যুদ্ধ করে আশেপাশে যারা ছিল ওনার সাথে আন্দোলনরত, তারা তাকে হসপিটাল নেওয়ার পরে তিনি ওখানে গিয়েও তিনি ট্রিটমেন্টের অভাব ছিল, ট্রিটমেন্ট ভালোভাবে করতে পারেননি। পরবর্তীতে উনি আরেকটি হসপিটালে যায়, হসপিটালে গিয়ে উনি ট্রিটমেন্ট হয়ে উনি সুস্থ হওয়ার পরে উনি অত্র মামলাটি দায়ের করে। এই মামলা জুনাইদ আহমেদ ফলক তিনিও দেখলাম যখন মামলার গ্রেপ্তার পুরো মুহূর্তে তিনার আইনজীবী তিনি এবং কি একাধিক আইনজীবীর সাথে তিনি বেশ হাস্যরস ছিল। আসলে তিনি তো হাস্যরস থাকবেই, কারণ তার পাবলিক টয়লেট, তার সরকারি যে কারাগার আছে ওখানকার টয়লেট তার ভালো লাগে না, তার টয়লেট লাগে, তার ইংলিশ টয়লেট লাগে তারপরে সে মিছিল দিয়ে বেড়ায় যে এই দিন না অন্য দিন আছে, আবার আসবে জয় বাংলা, এবং কি কোনো অনুশোচনা তার ভিতরে নেই। সেই গজ্জনি কাইটিং দিয়ে পড়ে আসে, মাঝে মধ্যে দেখি তার চশমা চেঞ্জ করে এবং কি নতুন নতুন জামা কাপড় পরে আসে। আমার বোধগম্যনে উনি কি জামায়াতের ওখানে কীভাবে আসে। যাই হোক, এই সমস্ত খুনের কাণ্ডারি হাজার বৈষম্য বিরোধী আন্দোলনে বা ছাত্রদেরকে মেরেছেন, বিএনপির কর্মীদেরকে মেরেছেন, এবং কি অন্যান্য যারা দল করে তাদেরকে মেরেছেন, হাজার বিএনপি কর্মী গুম করেছেন। 2023 সালের নির্বাচন থেকে শুরু করে 17টি বছর আদালতে আদেশ দিয়েছে, ওনাকে গ্রেপ্তার আদেশ দিয়েছে আদালত এই মর্মে সন্তুষ্ট হয় যে উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উক্ত খুনে ইন্ধন দিয়েছেন এবং জড়িত ছিলেন, যেহেতু উনি ফ্যাসিস্ট সরকারের বেতাত্তা ছিলেন, এবং কি ওনার নির্দেশে উনি ইন্টারনেট বন্ধ করে যাতে খবরাখবর না ছড়ায় ওই কাজে উনি সাহায্য করেছেন। এবং কি ওনার গাম্ভীর্য দেখে বোঝাই যায় উনি যদি আবার বের হয় মনে হয় আবার অমুক কাণ্ড করতে পারে, তিনি ক্ষমতার জন্য। আপনার নাম কি? অ্যাডভোকেট রাজউল হক। ঠিক আছে, কার্ড দেন।